হ্যালো। হ্যালো, আমি মীনাক্ষী সেন বলছি। আচ্ছা শোনো, এই যে আমি সৌগতকে ফোন করেছিলাম, এই কথাটা কিন্তু তুমি উজ্জয়িনীকে জানিও না, কেমন? মানে ও যদি জানতে পারে তাহলে ভীষণ আপসেট হয়ে পড়বে। সেই জন্য বলছিলাম আর কি, মানে ও ভাবে যে এইসবের মধ্যে আমি বোধহয় খুব ডিস্টার্ব হচ্ছি। বোঝাতে পারছি তোমাকে? ইনফ্যাক্ট খুব ভালো হয় যে আমি যে ফোনটা করেছিলাম সেটা তুমি যদি কাউকে না জানাও তো। আমি রাখছি, কেমন? এই আলু মেয়েটা একটু বেশি ইন্টেলিজেন্ট। আবার কি গেস করলো কে জানে। রিনির মৈত্র বাড়ি যাওয়াটা যে কেমন করে বন্ধ করি। কিরে, তুই এখন এখানে বসে? ফোন এসেছিল? না, ও, তা এখনো হাতে ফোন নিয়ে বসে আছিস? ভাবছিলাম উজ্জয়িনীকে একটা ফোন করব, জিজ্ঞেস করব সুহানির কোনো খবর পেলো কিনা। ও, তা কর। না, আপনার ফোন থেকে বোধহয় ফোন করাটা উচিত হবে না। মেজদা, আমি বেশ বুঝেছি আপনারা এখনো একে অপরকে ভালোবাসেন, কিন্তু আপনাদের মাঝখানে অন্য লোক আছে যিনি যিনি হয়তো আপনাদের এক হতে দিতে চান না। আমি একবার সরাসরি মীনাক্ষী সেনকে জিজ্ঞেস করবই উনি কি চান। আলো, আলো, এই তো। কোথায় ছিলে বলো তো? এতক্ষণ সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছে, কোথাও খুঁজে পাচ্ছি না। অদ্ভুত। না মানে এখন তো দেখতে পাচ্ছি বাড়ি কেউ আমাদেরকে একা ছাড়ছেই না। তুমি তুমি আমাকে খুঁজছিলে? আচ্ছা সৌরভ, দিন দিন তোমার বয়সটা বাড়ছে না কমছে? তুমি অনেকক্ষণ এখানে এসেছো, হ্যাঁ, জামা কাপড়টা পাল্টাওনি, স্নানে যাওনি, কি হচ্ছেটা কি? আমাকে তো ইচ্ছেকে খাওয়াতে হবে। আশ্চর্য, এই বাবা আর মেয়ে না দুজন আমাকে পাগল করে দেবে। ধরো ইচ্ছে, খুব ভালো। তুমিও জামা কাপড় পাল্টাওনি, তুমি কি করছিলে? খেলছিলাম। খেলছিলাম। যাও ইচ্ছে, এবার দয়া করে হাত মুখটা ধুয়ে নাও। তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো, বাথরুমে যাওনি? ইচ্ছে, বাবাকে বলো পেটটা কি খালি থাকবে? পেট কি খালি থাকবে? আরে পারফেক্ট, তুই তো ফাটিয়ে নকল করেছিস রে। বাহ, খুব ভালো, আনন্দ পেয়েছো? যাও এবার অর্ক দাদাকে ডেকে নেবে আর হাত মুখ ধুয়ে তারপর খাবে, কেমন? যাও। হ্যাঁ যাও ইচ্ছে, 8 ঘন্টার আগে কিন্তু ভুলেও এ ঘরে এসো না। ধরো। শোনো না, যাচ্ছ কোথায় তুমি? আমি কি বলছিলাম তুমি শোনো। কি হচ্ছেটা কি সৌরভ? আমি এবার পাগল হয়ে যাব। কিচ্ছু হচ্ছে না তো, পাগল কেন হবে তুমি? ছাড়ো আমাকে। ছাড়বো আমি তোমাকে? এই মোমেন্টটা আমাদের জীবনে কতদিন পর এলো, তুমি একবার ভাবো তুমি। হ্যাঁ, তুমি জানো আমি এর মাঝখানে কি স্বপ্ন দেখতাম? রাত জেগে জেগে আমি স্বপ্ন দেখতাম যে তুমি আমাকে তো ক্ষমা করে দিয়েছো, আর আমি তোমাকে কোলে তুলে। যা সব কাণ্ড করেছো তুমি, তারপর ও, আমি একাই কাণ্ড ঘটিয়েছি তাই না? আর নিজে যে আমার বুকের মধ্যে মাথা রেখে কেঁদে ভাসিয়ে দিলে না। আমি শেষ করবো পুরো কথাটা প্লিজ। বলো। ঠিক আছে, অনেক হয়েছে, এবার ছাড়ো। নিচের লোক। নিচের লোকদেরকে বলে দাও দাদা এখন ব্যস্ত আছেন, যেতে পারবেন না। কি হচ্ছে নাকি সৌরভ? দরজাটা খোলা আছে, ছাড়ো। ও মা, তাই?
কাকে বলবো তো আমি বন্ধ করে আসছি, মিস করে যাচ্ছিলাম। এটা কি হচ্ছে কি সৌরভ? হ্যাঁ, ছেলে মানুষের একটা সীমা থাকে, দুই বাচ্চার বাবার এরম কাণ্ড করছো তো। শোনো না, কালকে একটু আমাকে ওই মীনাক্ষী সেনের চেম্বারে নিয়ে যাবে? মানে তুমি তো বললে তোমার কোনো সমস্যা নেই, তাহলে হঠাৎ করে আবার যাচ্ছ কেন? আমাকে কি সব কথার কৈফিয়ত দিতে হবে? একদম না। কেন দেবে তুমি কৈফিয়ত? তুমি কৈফিয়ত দেবে না আমাকে। প্লিজ এটা নিয়ে কোনো ঝগড়া করো না আর। ঠিক আছে, ঝগড়া করব না। 3 কোণার মধ্যে তুমি যদি স্নান করতে না যাও, তাহলে আমি শুধু ঝগড়া করব না, জিনিস ভাঙচুরও করব। আমার ঘাড়ে একটাই মাথা আলো, আমি কখনো চাইবো আমার ঘরদান হোক? তুমি যা বলবে তাই হবে। তুমি আদেশ করেছো যখন আমাকে যেতে স্নান করতে, আমি স্নান করতেই যাবো, আমি ফ্রেশ হবো। মানে বুঝতে পারছো তুমি? সৌরভ। টাওয়াল নিতে এসেছিলাম তো। এই দেখো। বল না ছুটকি, কোনটা রাখবো? এই শাড়িটা না এই শাড়িটা? এই বল না। আচ্ছা দিদি, আমি শাড়ি ব্যাপারে কি বুঝি বলতো? আমি কি শাড়ি পরি নাকি? ওই তো ছোট বৌদি আছে, তুই বরং ওকে জিজ্ঞাসা কর। ও মা, ভালো হয়েছে তোমরা এসে গেছো। এই শোনো না, আলো আমাকে একটা শাড়ি বেছে দাও না, কোনটা রাখবো? মানে এই শাড়িটা তোমার বর আমাকে গিফট করবে তোমাদের ভাব হওয়ার জন্য। ইম্পসিবল, সিম্পলি ইম্পসিবল। এর মধ্যে তোরা শাড়ি নিয়ে চলে আসলি? তোরা কি রকেট নাকি? তুমি জানো আলো, একটু আগে কিন্তু শাড়ি নিয়ে কথা হচ্ছিল আমাদের মধ্যে। ও মা, তাতে কি হয়েছে? দিদিকে একটা শাড়ি দেবে, তাতে এত কথা কিসের? ও বর্দি, বলো না, এই দুটো শাড়ির মধ্যে কোন শাড়িটার দাম সব থেকে বেশি? তোমার ছোট ভাই তোমাকে ওই শাড়িটাই দেবে। অপূর্ব আলো, আমি আগে জানতাম দাদা আর দিদি আমার এই বাড়িতে শত্রু, এখন দেখছি তুমিও এই দলে নাম লিখিয়েছো। না, আমার আর কোনো শত্রু নেই, টেনশন নেই, কোটা পূর্ণ হয়ে গেছে পুরো। আলো, আমার চাকরি চলে যাবে কিনা আমি জানি না, আমার অফিস পুড়ে গেছে, তার মধ্যে তুমি। থাকবে থাকবে, নিশ্চয়ই থাকবে। তোর মতন একজন পাগল প্রেমিকে কি কেউ তাড়াতে পারে? পারফেক্ট আছে, পাক্কা। আচ্ছা তুই কি ইদানিং বড়দার সঙ্গে বেশি মিশছিস নাকি রে? মানে আগে তো এত স্টুপিড তুই ছিলি না, না মানে। হ্যাঁ মানছি আমি স্টুপিড, কিন্তু তোর তাতে কি প্রবলেম বলতো? আর ওই দেখ, ছোট বৌদির মুখটা লজ্জা একেবারে লাল হয়ে গেছে। আহারে, আমি যাই, মেজদাকে ডেকে দিই, খাবে তো। আরে আলো আলো আলো, বাবা, এর লজ্জায় জন্যই বলেছিলাম ছুটকি, বাড়াবাড়ি করিস না, বাড়াবাড়ি করিস না। তুই শুনলি না আমার কথা? ছোট বৌদি চলে গেল, ভালো লাগলো এবার? শোন না দিদি, যেটা বলছিলাম তোকে, কালকে আমি আর আলো একটু বেরোবো, ডক্টর সেনের কাছে যাবো তো। থাক, তুই পারবি না। ছুটকি, তুই ইচ্ছেকে নিয়ে স্কুলে যেতে পারবি? এই ডক্টর সেনের কাছে কেন যাবি রে? মানে আবার কোনো গন্ডগোল কিছু হলো নাকি? কিচ্ছু হয়নি দিদি, একটা রুটিন চেক আপ। কোনো চেক আপ? বুঝতে পারলি না, ওরা তো প্রেম করতে যাচ্ছে। ও প্রেম করতে যাচ্ছে? আমি কোথাও যাচ্ছি না, আমি এখন যাচ্ছি এখান থেকে। মানেটা কি? মানে কত দেখবো, কত শিখবো রে। হ্যাঁ, সকালে উজ্জয়িনীর বাড়ি থেকে কে ফোন করেছিল? আর তখন তুই মিথ্যে বললি কেন? চুপ করে থাকিস না, উত্তর দে। না, আসলে ফোনটা কেটে গেছিল। আমি ভেবেছিলাম উজ্জয়িনী হয়তো ফোন করেছে। আপনার মেজাজটা একটু ঠিক ছিল না। আমি তোকে আগেও বলেছি যে আমার ব্যাপার নিয়ে হয়তো মাথা ঘামাস না, আমি পছন্দ করি না। আশা করি এবার মাথায় রাখবি। হ্যাঁ, আমি চাই না রিনির সাথে সৌগত কোনো রকম যোগাযোগ রাখুক। শেষ পর্যন্ত আমি জিতবো আলো, তোমাকে আমি খুশ থাকতে দেব না। তুমি না একটা কাজ করো, তুমি নিজের হাতে বরং খাই দাও আজকে আমাকে। হ্যাঁ, এটা কি হচ্ছে? এটা কিছু হচ্ছে না, তুমি শোনো। সকাল সকাল আমি ব্রেকফাস্ট করিনি কিন্তু। নাকি ও একটা ও আচ্ছা, আমি আসছি আলো। সুহান আসছি। লাগলো চোখে